আপনাদের একটা জিনিস দেখাই বন্ধুরা, দেখেন রাস্তাটা কি নীরব, কি পরিমাণ নীরব। একটা মানুষ দেখেন, একটা মানুষও নাই। ঈদের সময় সবাই চলে যায় দেশে। এটা হচ্ছে ঈদের 2 দিন পরের মানে দৃশ্য। কেউ নাই, দোকানপাট সব বন্ধ। মানে কি যে একটা অবস্থা রাস্তায়, মানে রাস্তায় তাকাইলে অসহায় লাগে, নিজেরা খুবই অসহায় লাগে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আহ, এখন আমি যাচ্ছি আমার বোনের বাসায়, আমাদের দাওয়াত ওই বাসায়। ওই যে আমার সামনে আমার মেয়ে, সবাই আগে চলে গেছে, এখন আমি আর আমার মেয়ে যাচ্ছি। তো রাস্তাটা কেমন না, রাস্তাটা একটু ওই যে বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির কারণে এই অবস্থা। আর হইলো গিয়া এই রাস্তাটা হয়েছে আপনার মালিকানা রাস্তা, তো তো বড় বড় বিল্ডিং করছে ঠিকই, কিন্তু তারা রাস্তাঘাটটা ঠিক করতেছে না। দেখেন ওইখানে খালি মাঠ, ওই মাঠের মধ্যে সবাই খেলা করে বাচ্চারা। তো এখন বৃষ্টি হওয়ার কারণে এখানে পানি জমে গেছে, বৃষ্টির পানি। তো যাইতেছি বাহিরে, যে কি পরিমাণ রৌদ্র। আর আজকে কয়দিন ধরে যে হালকা বৃষ্টি হয়, কালকে রাত্রে মনে হয় বৃষ্টি হয়েছে, আজকেও হয়েছে হালকা, কিন্তু গরম কমে না। এত পরিমাণ গরম বলার মতো না, প্রচুর গরম। গরমের কারণে বাইরে থাকাই মুশকিল, একদম মানে খুব কষ্ট লাগে। যেমন রোদ্রের তাপ, অমন গরম। এখন গেটের সামনে দাঁড়ায় আছি, আমার বোনকে ফোন দেওয়া হয়েছে, চাবি নিয়ে আসতেছে। তো দেখেন বাড়িওয়ালা এখানে সুরকি এনে রাখছে, এই বস্তার মধ্যে সব সুরকি। এগুলো এই যে রাস্তা ঠিক করার জন্য, যে রাস্তাটা দেখায় না ওইটা। এরকম প্রতিটা বাড়িওয়ালার বাসাতে এরকম সুরকিগুলি এনে রাখছে। বর্ষার দিনে কাজ ধরবে না, ধরবে হলো আপনার শীত সিজনে মেবি কাজ ধরতে পারে, এই জন্য বস্তাগুলি রাখছে। কিন্তু বাড়ির ভিতরটা অনেক ঠান্ডা, জানেন, নিচতলা তো, নিচতলা অনেক ঠান্ডা। আমার বোন আসতেছে চাবি নিয়ে গেট খোলার জন্য। এখন ওই যে আমার পা দেখা যাচ্ছে, আমার বাবাটার পা। আমরা অপেক্ষা করতেছি এখানে। আমার ভাই গেছে আবার বাহিরে একটু কোক আনার জন্য, তো ও আসবে। আসলে কি এখানে দাঁড়ায় থাকতে হয় কি জন্যে, যে ওই যে গেট খোলার জন্যে। এবার সে এবার দারোয়ান নাই, যে কারণে যার যার চাবি আলাদা দিয়ে দিচ্ছে, যার যার গেস্ট আসলে যার যার দায়িত্বে গেট খুলে দিতে হয়। এই জন্য আর কি ওর অপেক্ষা করতেছি। ওই যে দেখা যায় আসতেছে কোক নিয়ে। কোক নিয়ে আসতেছে, এখন ওর অপেক্ষাতেই আছি। ও আসলে গেটটা খুলে দিব। বাহিরে আছি, এখানে দাঁড়ায় আছি আমি, আমার ভাইয়ের ছেলে, আর হচ্ছে আমার ভাইয়ের বউ, 3জন। হ্যাঁ, যে আমার পুচকু বাবা, আমার পুচকু বাবার জন্য অপেক্ষা করতেছে। চলে আসছে আমার ভাই। হ্যাঁ রে, বাবারে দেখা কি খুশি, বাবার সাথে ঘরে ঢুকবো। তো যাইতেছে ঘরে, আমরাও যাচ্ছি ঘরে, রুমে যেয়ে তারপর হলো গিয়ে দেখি কী অবস্থা। আমরা আজকে 3 ভাই বোন একসাথে হইলাম। আসলে ভাই বোনের সম্পর্ক অন্যরকম, ঠিক না? ভাই বোন আজকের দিনটায় যে আমি স্মৃতি হিসেবে বলতে পারেন আমি আমার চ্যানেলের মধ্যে রেখে দিলাম, স্মৃতি হিসেবে। মানে একসাথে হওয়াটা যে কতটা আনন্দের, কতটা মজার। এখানে আমার মেয়ে, আমার ভাইয়ের ছেলে, আমার বোনের ছেলে, আম্মু, আমার ভাইয়ের বউ, আমরা সবাই এখানে একসাথে, আমার ভাই। তো সবাই এখানে আজকে খাওয়া দাওয়া করবো, অনেক মজা করব, অনেক আনন্দ করব। আমার ভাই এসে ছাড়তেছে, ও গরমের মধ্যে একদম থাকতে পারে না, একদম না। তো দেখেন না আমাদের কী রান্না হয়েছে আজকে, ওরা কী রান্না করছে, পোলাও রান্না করছে ফার্স্টে। সেটা হচ্ছে পোলাওটা অনেক টেস্ট হয়েছে, অনেক টেস্ট হয়েছে। খাওয়া দাওয়ার পরে ভিডিওটা করলাম, তো তো অনেক টেস্ট হয়েছে পোলাওটার মধ্যে ওই যে কেওড়ার গোলাপ জল দিয়েছে, দেওয়াতে পোলাওর স্বাদটা বেড়ে গেছে।
একটু দিচ্ছে, যে কি বলে আপনার টেস্টিং সল্ট। আর এটা হচ্ছে শুটকি ভুনা। লইট্টা শুটকি চিনেন? লইট্টা শুটকি তো সবাই কম বেশি চিনেন। এটা চিটাগাংয়ের শুটকি, চিটাগাং থেকে দিচ্ছে একজন। তো ওই চিটাগাংয়ের শুটকিটা এটাই ভুনা করছে, ঝাল ঝাল করে ভুনা করছে। মিষ্টি খেতে 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 মাংস খেতে খেতে একদম অস্থির হয়ে গেছে। এখন বলছি যে যা করবি সব ঝাল আইটেম করবি। আর এই যে মাংস বেশি খাবো না, মানে যদি পারস কোনো ভর্তা টর্তা করিস। এইটা হচ্ছে আপনার মাসকালার ডাল। মাসকালার ডাল, রুই মাছের মাথা দিয়ে মাসকালার ডালটা রান্না করছে। তো বলছে যে একটু মাসকালার ডাল করে, সেটা আবার আমার আম্মুর খুব পছন্দ। মাসকালার ডালটাকে আম্মু খুব খেতে ভালোবাসে। তো মাসকালার ডাল রান্না করছে। দেখতে সুন্দর হয়েছে না? কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও অনেক টেস্ট হয়েছে, অনেক টেস্ট, বলার মতো না। তো কাঁচামরিচ দিছে, তো কাঁচামরিচের ঝালটা মানে মিষ্টি জাতীয় খাবার খেতে খেতে মুখে এমন এসে গেছে, এখন শুধু ঝাল খেতে ইচ্ছে করে। ঝালের প্রতি নেশা এসে গেছে, যতই ঝাল খাই ভাল লাগে। এখানে সালাদ কেটে রাখছে, শসা, তারপর হচ্ছে আপনার কাঁচামরিচ, পেঁয়াজ কুচি করে এটারে হাতে মাখানো হবে। হাতে মেখে তারপরে এটাও ঝাল হবে, কাঁচামরিচগুলো ঝাল আছে, এটাও ঝাল হবে। বলছি সব ঝাল আইটেম করতে। তো আজকের দিনটা আসলে একটা আনন্দের একটা দিন ছিল, অনেক মজার একটা দিন গেছে। এটা পাস্তা রান্না করছিল, নুডলস দিয়ে পাস্তা দিয়ে রান্না করছে। তো এটা মুখে বাড়ছে, খাইতেছে, যার জন্য বাড়ছে তারটাই হাতে নিয়ে খাইতেছে। দেখে লবণ হয়েছে কিনা, কেমন হয়েছে, মজা হয়েছে কিনা, ঝাল হয়েছে কিনা। আবার আমার ভাতিজাটাও খাবে, যদি ঝাল হয়তো খেতে পারবে না, তো এটার মধ্যে আবার একটু ঝাল কমই দেওয়া হয়েছে, কারণ আমার ভাতিজা খাবে তো, এই জন্য। তো আর এটা কি জানেন? এটা হচ্ছে আপনার লাল মরিচ আছে না, লাল মরিচ, পেঁয়াজ আর হচ্ছে রসুন একসাথে ব্লেন্ড করা হয়েছে। এটা একটা ভর্তা, মরিচের ভর্তা। এটা দিয়ে পোলাও দিয়ে খেতে কি যে একটা মজা, বলার মতো না। অনেক টেস্ট, অনেক অনেক মজা লাগে। খেয়ে দেখবেন আপনারা, বিশ্বাস না হয় আপনারা খেয়ে দেখবেন, দেখবেন অনেক মজা পাবেন। আর এই সেই গরুর মাংস, কোরবানির গোশত, এটা খেতে খেতে তো একদম অস্থির হয়ে গেছি। তো এই কোরবানির মাংসটা কি যত জাল দেয় তত মজা লাগে, যত জাল দেয়, যত জাল দেয় ততই ভাল লাগে, ততই ভাল লাগে। এটা খুলে যখন যায় ঝোড়া ঝোড়া হয়ে যায়, ওইটা আরও বেশি ভাল লাগে আমার কাছে, ঝোড়া ঝোড়া যেটা হয়ে যায়, তো অনেক ভাল লাগে। কোরবানির মাংসের স্বাদই আলাদা, আল্লাহর রহমতই একটা, তাই না? আল্লাহর রহমত আছে বিধেই তো কোরবানির মাংসের মধ্যে এত মজা দিয়ে রাখছে। আর যত অসুখ বিসুখ হোক, আপনার 3 দিন আপনি খেতে পারবেন এই কোরবানির মাংস। আর আমি একটু বাইরে গেছিলাম, বাইরে থেকে এসে আসলাম এখন। বাইরে থেকে এসে ঢুকেই দেখি আমার বোন চাবি নিয়ে দাঁড়ায় আসছিল। তো রুমে ঢুকলাম, আবার রুমে ঢুকেই ওদের রুম থেকে বের হলে, বাইরে যে গেলে শরীর জ্বলে, মানে এত গরম বাহিরে। আর এসির থেকে বের হয়ে যদি আপনি বাহিরে যান, মনে হয় যেমন আমার মনে হয় যে আমার গায়ে কেউ মেসের আগুন লাগাই দিছে, এরকম শরীর জ্বালা পোড়া করে। তো এখন ওদের রুমে ঢুকি, দেখি কি অবস্থা। সবাই মনে খেয়ে ফেলছে, এর মধ্যে সবাই খেয়ে ফেলছে। হ্যাঁ, যা ভাবছি তাই, সবার অলরেডি খাওয়া শেষ। দেখছেন, কারো পাতেই কিন্তু ভাত নাই, সবার খাওয়া শেষ। তো এখন আমি খাবো, আমি খেতে বসবো। আমার বোনও খায় নাই, আমি আর আমার বোন খাবো। তো আমার ভাই খাইছে, আমার ভাইয়ের বউ খাইছে, আম্মু খাইতেছে, আম্মুরও খাওয়া প্রায় শেষ। আম্মুর একটা অভ্যাস কি জানেন? এই যে ভাত ছাড়া কিচ্ছু বোঝে না, সে ভাত খাবেই, পোলাও তার ভালোই লাগে না।
মাংস পোলাও আছে না যে সবাই মিলে খাইতেছে, খাই তা না। এই জন্যই আমার আম্মু শুকনা, খাইতে চায় না কিছুই, জানেন, কিচ্ছু খাইতে চায় না। জোর করে করে খাওয়াই, জোর করে করে খাওয়াই। এই যে পোলাও রেখে সে ভাত খাইতেছে, বলেন তো কেমন লাগে? খারাপ লাগে না?